আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে যারা আপনার মুসলিম আছেন, যে ভাই বোনেরা আমার আছেন, এবং যারা নতুনভাবে চাকরি প্রস্তুতি নিতে শুরু করেছেন, বিশেষ করে 51 BCS প্রাইমারি প্রধান শিক্ষক এবং 19তম শিক্ষক নিবন্ধন, তারা কিভাবে এই রমজান মাসটাতে নিজেকে বা নিজেদেরকে একটু গুছিয়ে প্রস্তুত করবে এই চাকরির জন্য বা চাকরি প্রস্তুতিতে, তাদের জন্যই মূলত আমার আজকে আসা। দেখুন, এই রোজার মাসে খুব বেশি পড়ার সময় আপনারা পাবেন না। দিনের বেলাতেই খুব বেশি সময় থেকে থাকে, রাতের বেলায় তেমন সময় পাওয়া যায় না, যেহেতু অনেক কাজ থাকে, নামাজ থাকে, তারাবি থাকে। সো আমি সবকিছু নিয়ে মূলত আলোচনা করব। এখন শুরুতে যাওয়ার যে বিষয়টা, তা হচ্ছে চেষ্টা করবেন এই রোজার মাসটাতে আপনারা মানে জেনারেল যে বিষয়গুলো আছে এমসিকিউ এর, অর্থাৎ আপনার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত বিজ্ঞান, এই যে বিষয়গুলো আছে এগুলো ভালো করে পড়া। তো আমি কিভাবে পড়বেন, কিভাবে একটু সময়গুলোকে কাজে লাগাবেন এই একটা মাস, এই এক মাস প্লাস সামনে যদি রোজা থেকে থাকে, তখন যদি চাকরির কোনো প্রস্তুতি নিয়ে থাকেন, সেই বিষয়গুলো নিয়েই মূলত কথা বলতে আসছে। তো 51 BCS প্রাইমারি প্রধান শিক্ষক এবং 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই যে টপিকগুলো বললাম, অর্থাৎ বা বিষয়গুলো বললাম, বাংলা, ইংরেজি বা সাধারণ জ্ঞান, গণিত, এগুলো তো আছে। BCS এ আরো বেশি অন্যান্য জিনিসগুলো আছে, সেগুলো যদি আপনারা এই এক মাসে পড়তে পারেন সময় করে 51 BCS পুলির জন্য, সেটা আলাদা কথা। মূলত পিলি নিয়ে মূলত মানে পিলি বিষয় মূলত আলোচনা করতে এসেছি আর কি। এখন শুরু করি হচ্ছে আলোচনা। খেয়াল করেন, রমজান মাসে যেহেতু অনেক সংযম করতে হয় আমাদের, তো সেই হিসাবে এই মাসে আপনি খুব বেশি ছড়িয়ে ছিটিয়ে কোনো পড়াশোনা করবেন না। যতটুকু পড়বেন সব গুছিয়ে পড়বেন। যদি না পড়তে পারেন, গুছানো ছাড়া পড়বেন না। সহজ কথা, এক কথায় শেষ এখানে। এবং এখানে চাকরির প্রস্তুতি যদি গুছিয়ে না নেন এই রমজান মাসে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে প্রস্তুতি নিলে না আপনার সংযম ক্লিয়ার কাট হবে, না আপনার পড়াশোনা ক্লিয়ার কাট হবে। বুঝতে পেরেছেন? এটা এইগুলো 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই চাকরি প্রত্যাশী আপনারা যারা আছেন আর কি, চাকরি প্রত্যাশী আপনাদের জন্য, তা হচ্ছে এ মাসে দুটো বিধান আপনি পড়বেন। নাম্বার 1 হচ্ছে পবিত্র আল কোরআন, নাম্বার 2 হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এই যে ছোট্ট যে একটা বই, বাংলাদেশের সংবিধান, এইটা অর্থাৎ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এটা পড়বেন। এই বইটা আমি 2012 সালে কিনেছিলাম, তখন থেকে আমি পড়ি, প্রায় পড়ি, মাঝে মাঝে এখনো পড়ি। আমার আরিফ খান সাহেবের বইও আছে আমার কাছে। এই বইটা হচ্ছে অধ্যাপক এ খানের, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা এনার বইও পড়তে পারেন, যে কোনো বই নিয়ে পড়লে হবে, কিন্তু যেটাই পড়েন এই সংবিধানটা এই রোজার মাসে পড়লে আপনার জন্য সুবিধা হবে। তাহলে হবে কি জানেন, এই পবিত্র কোরআন শরীফও পড়লেন, এটা আল্লাহর সংবিধান, ওটাও পড়লেন আমাদের মুসলিমদের জন্য, প্লাস এটা যদি একটু ভালো করে পড়েন, আপনার যে কোনো চাকরির পরীক্ষায় যদি ভাইবা দেন, রিটেন দেন, পিরি দেন, এটা লাগবে। এইটা গেল এখানে। এবার আসেন নাম্বার 3 পয়েন্ট, তা হচ্ছে এ মাসে মুখস্থ টপিকগুলো একটু মানে কি বলে মানে একটু বেশি করে পড়বেন। যেমন বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য, এইগুলো ভালো করে পড়বেন, ঠিক আছে? তো এইগুলো পড়লে আপনার জন্য অনেক সুবিধা হবে। এবং এগুলা যেহেতু আপনি এই মাসে অনেক সংযমে থাকবেন, সেহেতু ব্রেনের উপর অনেক প্রেশার পড়বে। তো এইগুলা যদি পড়েন তাহলে খুব বেশি প্রেশার পড়বে না, বুঝছেন? গ্রামারগুলো পড়তে গেলে বেশি প্রেশার পড়ে, তাই সাহিত্যগুলো পড়লে খুব বেশি প্রেশার পড়বে, জাস্ট মুখস্থ করবেন। তো দেখেন এইগুলো কিভাবে পড়বেন, আপনারা একটু খেয়াল করেন। আমার হাতে একটা বই আছে, দেখেন, তা হচ্ছে সিলেক্টিভ 300 টপিকস হট কেক ফর BCS, স্পেশাল বুক ফর BCS, এই টাইপের অনেক বই বাজারে আছে আর কি। তো এই বইটাতে সাহিত্য অংশ কিভাবে দেওয়া আছে, এটা আপনাদের জন্য বেশ ভালো হবে, তাই আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, এরকম অনেক বই বাজারে আছে। দেখেন, এই যে দেখছেন নজরুলের প্রথম প্রকাশিত যে বিষয়গুলো যেমন ধরেন, সেখানে ছক করে করে, সুন্দর করে করে, এবং কোনটা নিষিদ্ধ গ্রন্থ, কোনটা তিনি কাকে উৎসর্গ করে, এভাবে ছক করে করে যে বইগুলোতে দেওয়া আছে, সেটা এই বই হোক বা যে বই হোক, এই টাইপের বইগুলো থেকে একটু ভালো করে পড়বেন। তাহলে আপনাদের জন্য মুখস্থ করা প্লাস মনে রাখা খুব সহজ। মানুষের ব্রেন কেমন জানেন, রোজার মাসে তো একটা জিনিস বুঝবেন, যে যেটা ভালো করে মনস্থির করে করবেন রোজার মাসে, দেখবেন সেটা কিন্তু আপনার মাথার মধ্যে গেঁথে যাবে, সেটা ইসলামিক কাজ হোক বা যে কাজই হোক। তেমনি এই ধরনের পড়াশোনায় যদি আপনি একটু গোছালোভাবে পড়েন, অর্থাৎ ধরেন আপনি গড়পত্তায় দেওয়া আছে, সিরিয়াল বাই পড়ে যাচ্ছেন, সেভাবে না পড়ে ছক করে করে যদি পড়েন, তাহলে দেখবেন ওই ছকগুলো মাথায় খুব ভালো গেঁথে থাকে, বুঝছেন? এ নিয়ে কিন্তু আমি আমার ভিডিও বানিয়েছিলাম, যে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য আপনারা কিভাবে পড়বেন, বহুত আগে, প্রায় 3-4 মাস আগে আমি বানিয়েছিলাম। আমি সেই ভিডিওটা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই ভিডিও লিঙ্কটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ কিভাবে আপনারা বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য পড়বেন আর কি। তো গেল এটা, এই সাহিত্যটা আপনারা এরকম বই থেকে পড়লে হবে, যে কোনো বই থেকে পড়তে পারেন। যা হোক, এবার আসেন হচ্ছে নাম্বার 4 পয়েন্ট, তা হচ্ছে এ মাসে যে বিষয়গুলো আপনার একটু বোঝার থাকে, সেই বিষয়গুলো প্র্যাকটিস করতে পারেন, তবে সেটা হচ্ছে বাংলাদেশের উপরে। মানে মুখস্থ বিষয় আপনি বলতে পারেন বাংলা, ইংরেজি সাহিত্য পড়লেন, আর বাংলাদেশের উপরে যে বোঝার মতো যে বিষয়গুলো আছে সেগুলো পড়লেন, কারণ বাংলাদেশে তো মুখস্থ অনেক বেশি। তো এটা এই মাসে না করে বোঝার মতো যেগুলো আছে সেগুলো করে ফেলেন।
বিশেষ করে যারা বিসিএস 51 বিসিএস পিডি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা ভালো হবে। তো সেক্ষেত্রে দেখেন যেমন আপনি কোন কোন বিষয়গুলো বাংলাদেশের উপরে করতে পারেন, তা হচ্ছে ভূ রাজনীতি, নদ নদীর অবস্থান, সমুদ্র অর্থনীতি এবং সাম্প্রতিক যেসব হালচাল বা সাম্প্রতিক যেসব ঘটনাগুলো ঘটতেছে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হতে বা বিভিন্ন জায়গা থেকে আপনারা আপনাদের যার যার যে বই আছে সেখান থেকে পড়ে নিয়ে হবে। ঠিক আছে, এবার আপনারা বেশি বেশি আপনার পেপারস পড়বেন, অর্থাৎ নিউজ পেপারগুলো ভালো করে দেখবেন, অনলাইন ভার্সনগুলো থেকে পড়বেন, ইংলিশ প্লাস বাংলা। ইংলিশ যদি পড়ে থাকেন তাহলে আপনি দ্য ডেইলি স্টার, দ্য নিউ এজ, দ্য অবজারভার এগুলো পড়তে পারেন। এগুলো খুব ভালো হবে, এগুলো পরবর্তীতে আপনার বিসিএস রিটেনের জন্য অনেক বেশ ভালো হবে। এবং এই যে কলামগুলো আছে সম্পাদকীয় বা প্রথম যে কয়েক পেজ আছে এগুলো বেশি করে পড়তে পারেন। আর বাংলা পড়লে আপনি প্রথম আলো পড়তে পারেন, নয়া দিগন্ত পড়তে পারেন, বা আপনি পড়তে পারেন ইত্তেফাক। এই যে বিষয়গুলো আছে ইত্তেফাক সহ আরো যেসব বিষয়গুলো আছে এই পেপারগুলো এগুলো থেকে প্রায় দেখা যায় এই যে কলামগুলো এবং এই কলামগুলো সম্পাদকীয়গুলোতে অনেক তথ্য থেকে থাকে সাম্প্রতিক, যেটা আপনি পড়লে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স তো দেখা যাচ্ছে সবগুলো দেওয়া হয় না, কিন্তু ওখানে কিন্তু সব থাকে প্রতিদিন। আপনি অনলাইন ভার্সন থেকে পড়তে পারেন, অনলাইন ভার্সন পড়া খুব সহজ হবে। এই বই নাড়াচাড়া না করে রোজার মাসে পড়া খুব সহজ হবে, একটা ভালো একটা হ্যাবিট করতে পারবেন তখন। এবার আসেন নাম্বার 5, তা হচ্ছে আন্তর্জাতিকে আপনি মুখস্থ বিষয়গুলো একটু ভালো করে দেখতে পারেন, যেমন খাল প্রণালী, যদি এগুলো বোঝারও আছে এগুলো একটু বুঝে নিলেন ভালো করে বা মুখস্থ করে নিলেন, মুদ্রা ও চুক্তি আর পাশাপাশি সনদ সমূহ, এগুলো যদি এখন ক্লিয়ার করে রাখতে পারেন, এই রোজার মাসে যদি আমাদের ব্রেন মুখস্থ বিদ্যা খুব ভালো ধরে রাখতে পারে, তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য সোজা হবে। যেহেতু আমরা নিয়মিত কোরআন শরীফ পড়ি, ব্রেন তো চর্চা থাকে, তাই আমাদের জন্য এগুলো মুখস্থ করে সোজা থাকে, যেহেতু মুখস্থের মধ্যে আমরা থাকি আর কি। এবং আমরা নানা ধরনের কাজগুলো সংযমে করে থাকি, সংযম করলে মুখস্থ বিদ্যা বাড়ে, এটা মাথায় রাখবেন। আপনি যদি যে কোনো বিষয়ে সংযম করেন, সে রোজা থেকে শুরু করে যে কোনো কিছু, দেখবেন আপনার মধ্যে মুখস্থ বিদ্যা খুব ভালো বাড়তে শুরু করেছে। এবং কয়েক মাস সংযম যদি একটু করতে পারেন, বা ধরেন আপনি যদি কন্টিনিউয়াস সংযমের মধ্যে থাকেন, যে কোনো ধরনের সংযম, দেখবেন আপনার ভিতরে বোধার শক্তি আস্তে আস্তে বাড়তে শুরু করে। তবে আগে বাড়ে হচ্ছে মানে মেধা শক্তি, যেটা আপনি মুখস্থ বিদ্যা, এটা পরীক্ষিত। এবার আসেন নাম্বার 6 পয়েন্ট, তা হচ্ছে গণিত হতে শুধুমাত্র পাটিগণিত অংশটাই আপনি 1 মাসের মধ্যে ক্লিয়ার করে ফেলেন, সেটা রিটেনের পাটিগণিত হোক বা আপনি পিডি পাটিগণিত হোক। যারা বিসিএস নিতে চাচ্ছেন, যারা প্রধান শিক্ষক, তারা তো বুঝতেই পারছেন যে আপনাদের পিডি পাটিগণিত প্লাস ইংলিশ এবং শিক্ষক নিবন্ধন। আর যারা শিক্ষক নিবন্ধনের জন্য পাটিগণিত করতে চান, তারা বিষয়ভিত্তিক যে পাটিগণিত, যে মানে যদি কারো ম্যাথ থেকে থাকে তারা বিষয়ভিত্তিকও পড়ে নিলেন। আর এর পাশাপাশি যে বিসিএস যে পাটিগণিতগুলো বেশি আসছে সেগুলো নিবন্ধনের জন্য সবচেয়ে বেশি জরুরি, সেগুলো করলে বেশি ভালো হবে। ঠিক আছে, এবং এগুলো আপনারা এই সিলেক্টিভ বই থেকেও করতে পারেন, এখানে খুব শর্টকাটে দেওয়া আছে। অথবা আরিফুর রহমান স্যারের যে বইটা আছে শর্টকাট ম্যাথ, এই বইটা থেকে আপনারা এই ম্যাথগুলো ভালো করে পড়তে পারেন, তাহলে আপনার জন্য সহজ হবে। এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে এই বইতে, বা এই ধরনের যে শর্টকাট বইগুলো আছে, শর্টকাট ভাবে ম্যাথ করতে শেখেন, তাহলে কিন্তু পিডি পাস করতে পারবেন না। বুঝতে পেরেছেন? যদি আপনি ম্যাথের ছাত্র না হন তাহলে কিন্তু অনেক টাফ হয়ে যাবে। আচ্ছা, শেষ যে কথা চলে যাওয়ার আগে, তা হচ্ছে একটু ভালো করে শুনেন। দেখুন, আপনি যেহেতু আগেই প্রথমে বলেছি, আপনি দিনের বেলাতেই করার চেষ্টা করবেন, কারণ রাতের বেলা এইভাবে সময় পাবেন না। দিনের বেলাতে আপনি যেভাবেই হোক দিনের মধ্যে আপনি 4 ঘন্টা অন্তত সময় বের করবেন, যাতে করে এই 4 ঘন্টা সময় বের করার পরে এই 4 ঘন্টাতে আপনি সম্পূর্ণ সারাদিন কভার করতে পারেন এবং যা যা পড়ান আপনি করতে পারেন। রোজার মাসে 4 ঘন্টা পড়ার চেয়ে বেশি পড়ার কোনো প্রয়োজন নেই। তবে যদি কোনো পরীক্ষা সামনে থেকে থাকে তাহলে তাদের 6 ঘন্টা যেভাবেই হোক দিন রাত মিলিয়ে বের করতে হবে, এমন আপনি পারবেন না। যেমন প্রধান শিক্ষক পরীক্ষা কিন্তু কাছাকাছি, তো সেক্ষেত্রে আপনার 6 ঘন্টা বের করতে হবে। বিসিএস যারা দিবেন 51 বিসিএস, তাদের এত ব্যস্ত হওয়ার দরকার নেই, তারা 4 ঘন্টা করে পড়লেই হবে। আর শিক্ষক নিবন্ধন যারা দিবেন তাদের সর্বোচ্চ 5 ঘন্টা, 4 ঘন্টা আপনি কি বলবো, মানে 4 ঘন্টা তো বিসিএস এর জন্য, 5 ঘন্টা হলিই না, 6 ঘন্টা লাগবে না। 6 ঘন্টা প্রধান শিক্ষকদের জন্য জরুরি, কারণ প্রধান শিক্ষক পরীক্ষা এই মার্চের দিকেই হবে বা সর্বোচ্চ এপ্রিলে হবে, বেশি দেরি হবে না। আর নিবন্ধন পরীক্ষা মে মাসে ইনশাআল্লাহ। এখন এখানে যে বিষয়গুলো, তা হচ্ছে আপনি দিনের বেলায় জটিল যে বিষয়গুলো আছে, যেহেতু এই সময় আমাদের ব্রেন খুব ভালো কাজ করে, কারণ রাতের বেলা হলেই তো ক্লান্ত হয়ে পড়ে শরীর, তাই না? নামাজের পরে তারাবি করে বা তারাবির আগে ইফতারি করলেই শরীর ক্লান্ত হয়ে পড়ে। তো ওই সময় জটিল বিষয়গুলোতে যাবেন না, ওই সময় কোনো ইংরেজি বা ওই সময় কোনো গণিত এগুলো করবেন না, এগুলো দিনের বেলাতেই সেরে নিতে, ঠিক আছে? আর রাতে যে সময়টুকু পাবেন সেই সময়টুকুতে আপনার যদি কোনো মুখস্থ বিদ্যা লাগে কোনো কিছু, সেগুলো করলেন, বা আপনি তখন সংবিধানটা একটু ঘাটলেন, বা আপনি ওই সময় যে যে জায়গাগুলোতে আপনি কম পারেন সেই জায়গাগুলোতে চোখ বুলালেন, এই আর খুব বেশি প্রেশার মাথায় আপনি দিবেন। তো এই ছিল আলোচনা, খুব বেশি আলোচনা করতে আজকে আসেন। আপনারা রমজান মাসে এভাবেই আপনারা নিজেদেরকে প্রস্তুত করতে পারেন, আশা করি আপনাদের কিছু হলে উপকারে আসবে আমার এই আলোচনা। তো রোজার মাস আজকে 21 ফেব্রুয়ারি, আমাদের মহান ভাষা দিবস, আর কি ভাষা শহীদ দিবস। তো এই দিবসের অনেক তাৎপর্য আছে। আমরা যখন আমাদের ভাষাগুলো ব্যবহার করি তখন আমাদের ভাষা যেমন মার্জিত থাকে না, তেমনি ভাষার যে বানান, অর্থাৎ শব্দের যে বানান, সেই বানানও আমাদের ঠিকঠাক থাকে। এগুলোতে সজাগ থাকবে, তাহলে কিন্তু এই 21-এর চেতনা কোনোদিন আমাদের মধ্যে বাস্তবভাবে ফুটে উঠবে না, শুধু আমরা মুখোমুখি বলেছি, ঠিক আছে? তো ভাষা শহীদদের প্রতি সম্মান জানাচ্ছি।
আপনাদের প্রতি ভালোবাসা জানালাম। এই সব কিছু জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। সবাইকে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের রমজান ভালো হোক, আপনাদের রোজা ভালো হোক। রোজা রমজান একই জিনিস, রমজান ভালো হোক, ঈদ ভালো করে কাটুন। আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো করে পরীক্ষাগুলো প্রস্তুতি নিই, চাকরি পরীক্ষাগুলো ভালো করে দিই, ইনশাল্লাহ আমাদের চাকরি হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।